জন্মে কখনো শুনেছেন যে পড়াশোনা করবেন, এমএ করবেন, বিএড করবেন, নেট স্লেট টেট সব পাস টাস করে দিয়ে 1500 টাকার ভিক্ষে নিয়ে ঘরে বসে থাকবেন আর হা করে চেয়ে থাকবেন? পশ্চিমবঙ্গের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিনগুলো আমরা মনে হয় এখন কাটাচ্ছি। রবিবারের পাশাপাশি আজকে সোমবার, আজকেও শিবরাত্রির তিথি ছিল। আচ্ছা, এই সোমবারে আমরা দেখলাম সেই লজ্জাজনক দৃশ্যগুলো। গোটা রাজ্যের কোনায় কোনায় উচ্চশিক্ষিত, শিক্ষিত, কর্মহীন, বেকার যুবক যুবতীরা বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে গেল। ঠিক ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নতুন চাল, বেকার ভাতা 1500 টাকা। এর আগেও ছিল 2012-তে, সেখানেও বেকার ভাতা দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সেবারে দেওয়া হয়নি। 17 লক্ষ আবেদন মমতা বন্দ্যোপাধ্যায় কোন ডাস্টবিনে ফেলে দিলেন সেটাই এখন বেকার যুবক যুবতীরা চিন্তা করছে। অবস্থাটা এমন একটা নির্লজ্জ পর্যায়ে গেছে যেখানে দাঁড়িয়ে তৃণমূল প্রচার করছে যেই দেখুন ডাক্তারি পাশ করা বেকার যুবক বেকার ভাতার লাইনে। মানে তৃণমূলের এটাও শিক্ষা নেই যে একজন ডাক্তারি পাশ করা, ডাবল এমএ, পিএইচডি এইসব লোকগুলোকে বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে আছে বলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট দিয়ে প্রচার করছে, সেটা এই বাংলার পক্ষে কতটা নির্লজ্জ ব্যাপার। এই বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে ঝামেলা, এই বেকার ভাতার লাইনে আমার কর্মহীন যুবক যুবতীরা, যুবক যুবতী ভাই বোনেরা রীতিমতো পুলিশের লাঠি খেলো, চর থাপ্পড় খেলো। 50টা বছর আমরা কেন্দ্রের বাইরে, গোটা রাজ্যকে শেষ করে দিয়ে গেছে সিপিএম 34 বছরের রাজত্বের পর। সিপিএম আমাদেরকে কি শিখিয়েছে? পুঁজিবাদ নিপাত জাগ। পুঁজিপতিরা আমাদের শ্রেণী শত্রু, অর্থাৎ যাদের টাকা আছে, যারা ইনভেস্ট করতে পারে, যারা কারখানা খুলতে পারে, শিল্প আনতে পারে, তারা হচ্ছে আমাদের শ্রেণী শত্রু। আর এই অশিক্ষা এবং কুশিক্ষার বেড়াজালে আটকে আমরা এই রাজ্যটাকে একেবারে শেষ করে ফেলেছি সিপিএম এর আমলে। হাজার হাজার লাখ লাখ কলকারখানা বন্ধ হয়ে গেছে। যে বাংলা একসময় মোদির গুজরাটের চেয়েও এগিয়ে ছিল শিল্প কলকারখানার দিক দিয়ে, সেই বাংলা সিপিএম এর আমলে একেবারে শূন্য হয়ে গেল। কোন সিপিএম? যে সিপিএম এর অধিকাংশ নেতারা বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত রক্ষা করে এক কাপড়ে জমি জায়গা বাড়ি গাড়ি ছেড়ে এসে এই রাজ্যে পালিয়ে এসে সেকুলার হয়ে গেল। কেন পালিয়ে এসেছিল? হিন্দু ধর্মের কারণে। জামাতরা পিটিয়ে মেরে পাঠিয়েছে, এটা কোনোদিন তারা এখন বলে না, তারা এখন সেকুলার। আর সেকুলারগিরি চালাতে চালাতে 34 বছরে এই রাজ্য শেষ। 2011-তে আমরা পরিবর্তন এনেছিলাম, মমতার সরকার। ভেবেছিলাম পরিবর্তন হবে, মানুষজন চাকরি পাবে, ভোটের রাজনীতিতে গুন্ডাদের প্রবেশ নিষিদ্ধ হবে। কিন্তু কাজের কাজ কি দেখলাম? 15 বছর পর সেই পরিবর্তনের সরকারের কাছ থেকে এই বাংলার মানুষ এখন পরিত্রাণ চাইছে। সিপিএম এর আমলে যে গুন্ডা বাহিনীকে দিয়ে ভোটে রেগিং, নেতারা ঘুরতেন যে গুন্ডা বাহিনীকে নিয়ে ভোটের সময় কাজে লাগাতেন, তৃণমূলের এই 15 বছরে সেই গুন্ডাগুলোই নেতাগুলোকে পেছনে ফেলে এখন নেতা হয়ে দাঁড়িয়েছে। যে গুন্ডাগুলোকে দিয়ে সিপিএম এক সময় ভোটের ম্যানেজমেন্ট চালাতো, সেই গুন্ডাগুলোই এখন রাজনীতিবিদের ভোটে দাঁড়াচ্ছে। যে সিপিএম কে আমরা পরিবর্তন করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরে, সেই সিপিএম এর আরো উন্নততর রূপটা দেখলাম, আরো জঘন্য রূপটা দেখলাম। বাংলা এখন একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। 2026-এ যদি পরিবর্তন না হয়, এই বাংলা খাদের কিনারায় ডুবে যাবে, গোটা দেশ বিপদে পড়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। লজ্জা লাগছে আজকে, গত দুদিন ধরে তা দেখতে পাচ্ছি, লজ্জা লাগছে। লাখ লাখ মানুষ বেকার যুবক যুবতী বেকার ভাতার লাইনে। তৃণমূল প্রচার করছে ছবি দিয়ে, এই দেখুন মমতার বেকার ভাতা নিয়ে, বেকার ভাতা নিতে লাখ লাখ মানুষের লাইন। মানে আমি ভেবে পাচ্ছি না যে এই নির্লজ্জ ছবি তৃণমূলই কি করে প্রচার করছে। মানে তৃণমূল জানে যে 1000-1500 টাকার এই বেকার ভাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার এই রাজ্যের ক্ষমতায় রেখে দিতে পারে। এই লাখ লাখ বেকার যুবক যুবতী আবার ভুল করে এই 1500 টাকার লোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ভোট দিয়ে চরম ভুলটা আবার করতে পারে, এটা তৃণমূল জানে। দেখুন মালদার এই যুব সাথী, মালদার চাঁচলে কি হলো দেখুন। রবিবার সকালে মালদার
চাঁচলের 1 নম্বর ব্লকের পাঞ্চালী মাঠে যুবসাথীর ক্যাম্প বসানো হয়েছিল। রোদের মধ্যে দীর্ঘদিন লাইনে থাকায় ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ফর্ম নেওয়ার জন্য হুড়োহুড়ি, বিশৃঙ্খল পরিস্থিতি। যারা কদিন আগে ভোটের লাইনে, এসআইআর এর লাইনে মানুষকে দাঁড়াবার জন্য প্রতিবাদ করছিল, বিক্ষোভ করছিল, বিশাল ঝড় তুলে দিচ্ছিল, তাদের বেকার ভাতা নেওয়ার জন্য বেকার যুবক যুবতীদের লাইন হুড়োহুড়ি মালদার চাঁচলে। দেখুন আপনারা। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা বিশৃঙ্খলা করবেন না, আপনারা বিশৃঙ্খলা করবেন না, অনুরোধ করা হচ্ছে। মা বোনেরা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের সম্মান আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা বিশৃঙ্খলা করবেন না। এবার উত্তর দিনাজপুরের চোপড়া, সেখানে তো একজন যুবক যুবতীকে রীতিমতো লাঠি বেটা করলো, মাথায় চর থাপ্পড় দিল মমতার পুলিশ। উত্তর দিনাজপুর চোপড়া, যে তৃণমূল এসআইআর ভোটার তালিকা সংশোধনের কাজে লাইনে দাঁড়াতে হয়েছে বলে এত প্রতিবাদ আন্দোলন করলো, সেই তৃণমূলের বেকার ভাতার লাইনে পুলিশের লাঠিচার্জ এবং মাথায় মার, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। দেখুন আপনারা। ইতিমধ্যেই এইরকম একজন যুবকের পোস্ট এই রাজ্যে ভাইরাল হয়ে গেছে। প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে শেয়ার করেছেন। সুপ্রতিম চন্দ্র সরকার, তিনি লিখছেন, যুবসাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করাচ্ছি না। আমি আমার কোন রকম তথ্য এই সরকারে দিতে রাজি নই। 2012 সালে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করিয়েছিলাম যুবশ্রী প্রকল্পে। ভাওতা দিয়ে তথ্য জমা করে টাকার একটা ফোঁটাও পাওয়া যায়নি। পরে জেনেছি এই প্রকল্পে 17 লক্ষেরও বেশি ফর্ম জমা পড়েছিল। সেই ফর্ম মমতা বন্দ্যোপাধ্যায় কোন নর্দমায় ফেলে দিয়েছেন, কোন ডাস্টবিনে ফেলে দিয়েছেন কেউ জানে না। আমার ব্যক্তিগত মতে ভোটের আগে এটাও ভাওতা দিচ্ছে। তবে সরকারি প্রকল্পে সবাই নিজের অবশ্যই এনরোল করান, এটা আপনার আমার ট্যাক্সের টাকা, কারণ বাপের ব্যক্তিগত সম্পর্ক নয়। সুপ্রতিম চন্দ্র সরকার। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন দেখুন আপনারা। আরো দেখবেন, কালকে একজন আমাদের যুবক বন্ধু পোস্ট করেছে, যাকে আমি রিপোস্ট করেছি এক্ষুনি। সেটাতে সুপ্রতিম চন্দ্র সরকার, যুবসাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করাচ্ছি না। আমি আমার কোন রকম তথ্য এই সরকারকে দিতে রাজি নই। 2012 সালে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করিয়েছিলাম যুবশ্রী প্রকল্পে। ভাওতা দিয়ে তথ্য জমা করে টাকার এক ফোঁটাও পাওয়া যায়নি। এইটা গ্রাউন্ড রিয়েলিটি। আমি প্রথম দিন থেকে বলছি, 2012-13 অর্থবর্ষের বাজেটে যুব উৎসাহ প্রকল্প লিখেছিলেন ডক্টর অমিত মিত্র। অক্টোবর 2013-তে নেতাজি ইন্ডোরে সরকারি সভায় মুখ্যমন্ত্রী বললেন এটা যুবশ্রী। তিনি বললেন 17 লক্ষ অ্যাপ্লিকেন্ট, 1 লক্ষ লোককে আমি দিলাম এমপ্লয়মেন্ট ব্যাংকে টাকা, আমি পর্যায়ক্রমে দেবো। সেই 2017 সালে এই স্কিমটাকে তুলে দিলেন। 17 লক্ষ অ্যাপ্লিকেশনকে কেজি দরে বেচে দিয়েছেন, মানে ওয়েস্ট পেপার হিসেবে বেচে দিয়েছেন 17 লক্ষ যুবক যুবতী। আবার এখানে এই ধান্দাটা চালু করলেন। প্রথমে বাজেট বক্তৃতাতে মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য বললেন আগস্ট মাস থেকে আমরা দেব। আমরা বললাম আগস্টের ভোট অন অ্যাকাউন্ট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। আপনার এখতিয়ারেই নেই। 4 মাস পরে পশ্চিমবঙ্গে যে জিতবে তারা পূর্ণাঙ্গ বাজেট দেবে। তখন শুনে মুখ্যমন্ত্রী দেখলেন এত বড় ভুল হয়েছে। তিনি সাংবাদিক সম্মেলন করলেন, করে বললেন 15 তারিখ থেকে, ওনার নক্তসত্ত্ব জ্ঞান নেই, হিন্দুদের উৎসব ওনার মাথায় থাকে না, কারণ চতুর্দশীর দিন ছিল। তাই বললেন ঠিক আছে 15 থেকে 26 টুল আর চেয়ার পেতে কালকে করব। ভয়াবহ চিত্র দেখেছেন। চাকরি প্রার্থীদের উপরে পুলিশ ডান্ডা মেরেছে,
চাঁচলে কিভাবে করেছে দেখেছেন এবং গাজলে কিভাবে করেছে দেখেছেন। আলটিমেটলি ফাইনালি আবার অনলাইন করেছে। এটা সম্পূর্ণ ভুয়া। বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না। তাও ভালো, এই সমস্ত হুড়োহুড়ি ঠেকাতে রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরামর্শ মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। শুভেন্দু অধিকারী পোস্ট দিলেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে তিনি লিখছেন, আমি বলার পরে চেতনা জাগ্রত হয়েছে, এবার তবে লাইন নয় অনলাইন। সরকার লাইনে এসছে, বেকার ভাতার ফর্ম পূরণ অনলাইনে করা যাবে। এবার বেকার ভাতার ফর্ম অনলাইনে পূরণ করা যাচ্ছে। আশা করি আবার পাড়ায় পাড়ায় বেকার যুবক যুবতীদের না ভয় দেখানো হয় বা ভুল বোঝানো হয় যে যারা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে জমা দেবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তৃণমূল সরকার বিদায় বেলায় নাটকটা করবে, সেটাই প্রত্যাশিত। উনি তো আমার সব বক্তব্য শোনেন। আমি উনাকে বলবো এই ভুয়া কাজটা আপনি বন্ধ করুন। 15 থেকে 26 তিনি ক্যাম্প করবেন। কি করার জন্য? যুব সাথীর অ্যাপ্লিকেশন আছে। এটা একটা ঘোরতর অন্যায় যুবক যুবতীদের সঙ্গে। প্রথমত 60-70 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, তাদের মধ্যে যারা মাধ্যমিক পাস 40 বছরের নিচে, মিনিমাম 2000 টাকা ট্রেন খরচ করে আসতে হবে ফর্ম ফিল আপ করার জন্য। আপনি এতগুলো সেন্টার খুলবেন, আপনি বলুন তো ভারতবর্ষের কোন রাজ্যে এনডিএ নন এনডিএ এবং ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সফটওয়্যার অনলাইন আইটি সিস্টেম চালু হওয়ার পরে আধার কার্ড, রেশন কার্ড, জব কার্ড সবকিছু পোর্টালে হয়। আমি জানি, আমি এটা বলার পরে বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য আপনি অনলাইনে সিদ্ধান্ত নেন, আমি জানি। কি মনে হয় আপনাদের, এই যে বেকার যুবক যুবতীরা যারা লাইন দিচ্ছে 1500 টাকার ভাতার জন্য, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে আবার নিজের পায়ে নিজে কুড়ুল মারবে বলে মনে হয় আপনাদের? কি বলছেন বেকার যুবক যুবতীরা? আজকেও এই কর্মপ্রার্থী যোগ্য প্রার্থীরা চাকরির দাবিতে, শিক্ষকের চাকরির দাবিতে পথে নেমেছে। কি বললো তারা, দেখুন আপনারা। কি আর বলবো, আমি তো অবাক। জন্মে কখনো শুনেছেন যে পড়াশোনা করবেন, এমএ করবেন, বিএড করবেন, নেট স্লেট টেট সব পাস টাস করে দিয়ে 1500 টাকার ভিক্ষে নিয়ে ঘরে বসে থাকবেন আর হা করে চেয়ে থাকবেন? ভিক্ষা পাওয়ার জন্য তো এত তো পড়াশোনা আমরা করিনি। 1500 টাকার ভিক্ষে আমরা চাই না, আমরা সম্মানের সঙ্গে চাকরি চাই। শিক্ষকতা হতে, শিক্ষক হওয়ার জন্য, শিক্ষকতা করার জন্য এতদূর কষ্ট করেছি। শিক্ষকতাটা নিয়েই দম নেব, না এবার স্বেচ্ছা মৃত্যু বরণ করবো। তারা তো শুধু বলেছে মাধ্যমিক পাস করে যারা আর পড়াশোনা করেনি তাদের জন্য। আমাদের মতো ডবল এমএ, ডবল ট্রেনিং, ডবল বিএড করে আমরা ভাতা চাই না। টেট দুবার টেট পাস করেছি, কেন আমরা ভাতা নেব? আমাদের চাই চাকরি। এ তো দেখলেন বেকার যুবক যুবতীদের কথা। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন? দারুণ প্ল্যান, মানুষজন স্বাগত জানিয়েছে এবং তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। কি বলছেন নির্লজ্জ চন্দ্রিমা ভট্টাচার্য, দেখুন। Yuva Shakti scheme, we are actually giving financial assistance. It's not something only to cover up the unemployment. It's not a question of unemployment. Think about a student who has passed Madhyamik. This is the basic requirement for getting into the Yuva Shakti scheme. So a student has passed Madhyamik. Now he will go for further studies. While going or taking admission to a college, he has to take bank loan. Then he has to pay EMI. Is it not an assistance which is required? Is this only for unemployment? One can also make himself an entrepreneur. So this entrepreneurship also, this can also be promoted through this sorts of financial assistance. So why are they feeling shy to say this? Actually, they have been disturbed by this sort of scheme. So they will say something in a galore, and this is what they are doing. এবার আসি ছোট্ট হিসেবে যে আমাদের রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যাটা কত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের রাজ্যে কর্ম হয়েছে, শিক্ষিত বেকার কমে গেছে, সবাই চাকরি পেয়ে গেছে, ডবল ডবল চাকরি, ডবল ডবল শিক্ষা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেকার ভাতা এই রাজ্যের মানুষকে আরো একটা জিনিস দেখিয়ে দিল যে এই রাজ্যে বেকারত্বের পরিস্থিতিটা ঠিক কি। মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় ভাবেননি যে এই বেকার ভাতা নিতে গিয়ে যে পরিমাণ মানুষকে আমরা লাইনে দেখবো সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যার পর্দা ফাঁস করে দেবে। হিসেব কি বলছে? শিক্ষিত যুবক কত? হিসেব বলছে কে ছিল না এমএ, ডাবল এমএ, বিএড, ডাক্তার, যুবসাথীর লাইনে সিনিয়র বাবারা এসছেন ছেলের জন্য বেকার ভাতার ফর্ম নিতে। সোমবার বেলা 12টা অব্দি কি হিসাব জানা গেছে? আবেদনকারী সংখ্যা
6,55,893, সোমবার বেলা 12টার মধ্যে। শুধু সোমবার জমা দিয়েছে প্রায় 1 লাখের কাছাকাছি আবেদনপত্র। দুদিনে প্রায় 7 লাখ আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি সেখানে যাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর এই রাজ্যে রয়ে গেছে। মুর্শিদাবাদ মুসলিম ভোট, সেই মুসলিম এলাকা মুর্শিদাবাদে আজকে দুপুর 12টা অব্দি 1.5 দিনে 77,790টা ফর্ম জমা পড়েছে। দক্ষিণ 24 পরগনা মুসলিম এলাকা, জমা পড়েছে 49,449টি আবেদন। বাঁকুড়া 48,000-এর বেশি, পুরুলিয়া প্রায় 47,000, উত্তর 24 পরগনা প্রায় 45,000, হুগলি 36,000, পূর্ব বর্ধমান প্রায় 35,000, পশ্চিম মেদিনীপুর প্রায় 34,000, হাওড়া 33,000, নদিয়া 31,000, পূর্ব মেদিনীপুর 28,000। কত বলবো? উত্তরবঙ্গ কোচবিহারে 24,000, উত্তর দিনাজপুর 24,000, জলপাইগুড়ি 24,000, বীরভূমে 23,000, পশ্চিম বর্ধমান। কত শুনবেন রাজ্যের বেকারত্বের হার? মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যার পর্দাফাশ করে দিল তারই বেকার ভাতার পরিকল্পনা। এই হচ্ছে আমাদের অবস্থা। মাধ্যমিক পাস সবাই পাবেন। আপনি আপনার মাধ্যমিক পাস ছেলে মেয়েটাকে বেকার ভাতায় দাঁড় করিয়েছেন তো? 21 থেকে 40 5 বছর দেওয়া হবে। 5 বছরের নিকুচি করেছে। এই বছর ফর্ম ফিল আপটা কর, আমাকে ভোটটা দে, আমি গদিটা পাই, তারপরে আবার ভুলে যাব যেভাবে 2012-তে যুবশ্রী প্রকল্পটা ভুলে গেছিলাম। 17 লাখ আবেদন আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। এবারের আবেদনগুলো কি আদৌ টাকা পাবে? কি অবস্থা একবার ভাবুন। শোনা যাচ্ছে 5,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মোট 5,000 কোটি টাকা বেকার ভাতা, 5,700 কোটি টাকা মাদ্রাসার জন্য বরাদ্দ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর কবে আপনাদের চৈতন্য হবে? পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, ভোটের আগে ভাতা, বেকার ভাতা, লক্ষ্মীর ভান্ডার এইসব দিয়ে ভোটটা নিতে চায়, আর 5টা বছর এই রাজ্যে লুটতরাজ করতে চায়। কারোর চাকরি হবে না। যেটুকু বা চাকরি আছে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে যারা সেই চাকরি কিনতে পারবে তাদের চাকরি হবে। কোথায় পালাবেন? পালাবেন কোথায়? বাংলাদেশ থেকে পালিয়ে তো পশ্চিমবঙ্গে এসছেন, পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে কোথায় যাবেন? যাদের টাকা পয়সা আছে, ক্ষমতায় আছে, তারা অন্য রাজ্যে বিদেশে পালাবে। আপনার ছেলে মেয়েরা কোথায় যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আর 5টা বছর যদি রেখে দেন না, তাহলে এই পশ্চিমবঙ্গ শেষ তো বটেই, ভারতবর্ষ বিপদে পড়বে তো বটেই, আপনাকে পালাবার রাস্তা দেখতে হবে। পরিযায়ী শ্রমিক বেড়ে গেছে, কয়েক লাখ, কয়েক কোটি পরিযায়ী শ্রমিক, কাজই তো নেই। সিপিএম শেষ করে গেছে শিল্প কলকারখানা। বাকি যেটুকু পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তোলাবাজ এবং সিন্ডিকেট রাজ, সেই সমস্ত ছোটখাটো শিল্পপতিদেরও পাঠিয়ে দিয়েছে অন্য রাজ্যে। কোথায় বাস করছেন আপনারা? পরিবর্তন না হলে আপনাদের বাঁচার কোনো রাস্তা নেই। যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল। এই যে লাইনে দাঁড়িয়ে থাকা আমার বেকার যুবক যুবতী ভাই বোনেরা, এরা কি বুঝতে পারবে? ফর্ম ফিল আপ তো করে দিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ভুল করেও যদি এরা ভোট দেয়, তাহলে এদের জীবনে যে দুর্গতি এখন চলছে না, সেই দুর্গতি আর কয়েক হাজার গুণ বেড়ে যাবে। এটা মনে হয় এরা বুঝতে পারেনি। যদি এরা সত্যি শিক্ষিত হয়, যদি এরা সত্যি উচ্চ শিক্ষিত হয়, যদি এদের মধ্যে সামান্যতম চৈতন্য জাগ্রত হয়, তাহলে এরা ফর্ম ফিল আপটা করলেও মমতার তৃণমূলকে কোনোদিন ভোট দেবে না। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। কেন্দ্রের সঙ্গে আমাদের যেতেই হবে যদি এই রাজ্যে উন্নয়ন আনতে হয়, যদি এই রাজ্যে ডেভেলপমেন্ট করতে হয়, এই রাজ্যে কর্মসংস্থান বাড়াতে হয়। বেকার যুবক যুবতীদের চাকরি যদি পেতে হয়, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হয়, কেন্দ্রের সঙ্গে যেতেই হবে। মমতার সরকারকে নবান্নের 14 তলা থেকে পথের ধুলোতে বসাতে না পারলে, 26-এর বিধানসভা নির্বাচনে হারাতে না পারলে, এই যে দুর্গতিগুলো দেখছেন না, এর কয়েক হাজার গুণ দুর্গতি আপনারা আরো দেখতে পাবেন। তৈরি হয়ে যান। কি বলবেন আপনারা? মানুষের চৈতন্য হবে? লাখ লাখ বেকার যুবক যুবতীর চৈতন্য হবে? কোটি খানেক লক্ষ্মীর ভান্ডার পাওয়া এই বাংলার সাধারণ নারী মা মাসিদের চৈতন্য হবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার মানুষকে জাগ্রত করতে, ঘুমিয়ে থাকা মানুষের, জেগে ঘুমিয়ে থাকা মানুষের ঘুম ভাঙাতে, বাংলার বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।